তো এখন পর্যন্ত আমরা দেখছি মাস্টার অনেক অসুস্থ হয়ে যায় আর লেডি আমানে সব হাসিরাদেরকে বলে নিজেদের উপরে মার কানার চেষ্টা করতে। সো নিজেদের উপরে মার কানার জন্য আর মুজানের বিরুদ্ধে লড়াই করার জন্য সব হাসিরা ডেমন স্লেয়ারদের ট্রেন করা শুরু করে। অন্যদিকে মাস্টারের করো লেডি তামায়োকে ডেমন স্লেয়ারের হেডকোয়ার্টারে আসার জন্য ইনভাইট করে। আর এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি ইউসুরো বুঝতে পেরে যায় যে লেডি তামায়োর কাছে কেউ আসছে, এই জন্য ও দৌড়াইতে দৌড়াইতে লেডি তামায়োর কাছে আসে, যেখানে ও সিঁড়ি থেকে উপরে যায়। কিন্তু ততক্ষণে ক্রো এখান থেকে চলে গেছিল। ইউসিরো দৌড়া এসে বলে যে ওদেরকে এই জায়গা বদলে ফেলা উচিত, যেটাতে লেডি তামায়ো বলে যে সেটার কোনো দরকার নাই। এখন যখন নেজুকো রোদের বিরুদ্ধে জিত হাসিল করে নিছে, তার মানে অনেক বড় কিছু হইতে যাচ্ছে, হয়তো বা এটা অনেক আগে থেকেই তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পারি তামায়োর ইউরোচির সঙ্গেও দেখা হয়েছিল। যাই হোক, লেডি তামায়ো বলে যে আমরা এখান থেকে মুভ করবো ঠিকই, কারণ আমরা যাব ডিমন স্লেয়ার কর্পসের হেডকোয়ার্টার। অন্যদিকে তানজিরো মাস্টার কাগায়ার লেটার পায়, যেটাতে লেখা ছিল, তানজিরো এখন তুমি কেমন আছো? আমার কপাল খারাপ যে আমি এখন নড়াচড়াও করতে পারছি না। আমি চাই যে তুমি গিয়ে গিউয়ের সঙ্গে দেখা করো, ও সবসময় একা থাকে আর হাসিরা ট্রেনিংয়েও অংশ নিতেছে না। আমি আশা করি তুমি ওর সঙ্গে ভালোভাবে কথা বলবে আর ওকে একটা নতুন রাস্তা দেখাবে। পরদিন সকালে তানজিরো গিউয়ের সঙ্গে দেখা করার জন্য বের হয়ে পড়ে। সামনে ওইকে দেখতে পারে, এই জন্য ও এর কাছে জিজ্ঞাসা করে যদি কোনো মানুষ একা থাকে সব সময়, তাহলে তার মুড কিভাবে ঠিক করা যায়, যেটাতে ওই বলে যে এটা তো ও নিজেও বলতে পারে না। এরপরে ওই তানজিরোকে জিজ্ঞাসা করে ও কোনো একজন পার্সনের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে কিনা, যেটাতে তানজিরো হ্যাঁ বলে। এরপর ওই ওদের দুইজনের জন্য খাবার প্যাক করে দেয় আর তানজিরো ওইকে ধন্যবাদ জানিয়ে বের হয়ে পড়ে। এরপরে তানজিরো পৌঁছায় যায় গিউয়ের বাসার সামনে, যেখানে গিয়ে ও গিউকে ডাকা শুরু করে, ওই গিউ, ওই আমি তানজিরো, তুমি কি ভিতরে আসো? কিন্তু গিউ তানজিরোকে পুরোপুরিভাবে ইগনোর করে আর তানজিরো বলে আমি ভিতরে চলে আসলাম, যেটা শুনে গিউ ভাবে যে তানজিরো বলছে আমি চলে গেলাম। কিন্তু এর মধ্যে তানজিরো দরজা খুলে ভিতরে চলে আসে, যেটা দেখে গিউ পুরোপুরিভাবে অবাক হয়ে যায়। এরপরে তানজিরো গিউয়ের সামনাসামনি বসে ওকে বলে যে কিভাবে সব হাসিরা ট্রেনিং করতেছে আর 7 দিনের মধ্যে তানজিরো নিজেও ঠিক হয়ে যাবে। এরপরে ও গিউয়ের সঙ্গে ট্রেনিং করতে চায়, যেটাতে গিউ পুরোপুরিভাবে না করে দেয়। তো তানজিরো ওকে জিজ্ঞাসা করে ও এত রাগ কেন হয়ে আছে, যেটাতে গিউ বলে আমি এই জন্য রাগ হয়ে আছি কারণ তুমি এখনো ওয়াটার ব্রিদিং মাস্টার করতে পারো নাই, যেখানে এতদিনে তোমার পরবর্তী ওয়াটার হাসিরা হয়ে যাওয়ার কথা ছিল। যেটাতে তানজিরো বলে যে ও এই বিষয়ে ওরোকো ডাকির সঙ্গে কথা বলছিল, যে ওরে জানায় যে ওয়াটার ব্রিদিং অনেক বেসিক স্টাইল, এই জন্য ও চাইলে পরবর্তীতে নিজের ব্রিদিং স্টাইল চেঞ্জ করতে পারে। এরপর গিউ বলে এখন কোনো ওয়াটার হাসিরা নাই, তো কাউকে না কাউকে তো দ্রুত ওয়াটার হাসিরা হইতেই হবে। যেটাতে তানজিরো কিছুটা কনফিউজ হয়ে যায় আর বলে তুমি আসো না ওয়াটার হাসিরা। গিউ বলে যে আমি কোনো ওয়াটার হাসিরা না, আর এইখান থেকেও তানজিরোকে চলে যাইতে বলে, নিজেও বের হয়ে যায়। তানজিরোর মনে পড়ে মাস্টার ওকে গিউয়ের সঙ্গে ভালোভাবে কথা বলার জন্য বলছিল। তানজিরো গিউকে বলে সেই রাইস বল বাইরেই রেখে দেয়। সন্ধ্যার সময় যখন গিউ ফিরে আসে ও দেখতে পারে তানজিরো এখনো এখান থেকে যায় নাই। এরপর থেকে তানজিরো গিউয়ের পিছনে ছায়ার মতন লেগে যায়, ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে আর বারবার জিজ্ঞাসা করে ও ওকে ট্রেনিং করাবে কিনা। তানজিরো গিউকে পুরো বিরক্তি বানায় ফেলায়, ঠিক মতন ঘুমাইতে খাইতে এমনকি গোসলও করতে দেয় না, সব সময় ওর পিছনে পড়ে থাকে। এভাবে 4 দিন চলে যায় আর গিউ তো ভয় পেয়ে যায় যে ভাই ও কি সারা জীবনে আমার পিছনে এরকম পড়ে থাকবে নাকি। এরপরে গিউ তানজিরোকে সব সত্য বলে দেয়। ও বলে যে ও ফাইনাল সিলেকশনে পাশ করছিল না, ওর সঙ্গে সাবিতো নামে একটা ছেলে ছিল যার পুরো ফ্যামিলিকে ডিমন্স মেরে ফেলে। সাবিতো নাম শুনে তানজিরো কিছুটা চমকে যায়। গিউ বলে আমাদের দুইজনের বয়সী 13 বছর ছিল আর ওরোকোডাকির ওইখানে ট্রেনিং করার সময় এদের দুইজনের মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় আর সাবিতো অনেক ভালো মনের একটা ছেলে ছিল আর এরা দুইজন একসঙ্গে ফাইনাল এক্সাম দিছিল আর সেই এক্সামে শুধুমাত্র একজনই মারা যায়, সেটা হচ্ছে সাবিতো। আসলে সাবিতো ওইখানে সব ডিমন্সকে একাই মারছিল। গিউ তো প্রথম ডিমনের হাতেই মারা যাইতো, কিন্তু সাবিতো ওরে ওইখান থেকে বাঁচায় নেয়। এরপরে ওকে সেফ জায়গায় রেখে অন্য একটা ছেলেকে বাঁচানোর জন্য চলে যায়। এরপরে যখন গিউয়ের চোখ খোলে তখন ও জানতে পারে যে 7 দিন সার্ভাইভ করার ফলে ওরা পাশ করে গেছে, কিন্তু সাবিতো হ্যান্ড ডিমনের হাতে মারা যায়। গিউ তো একটা ডিমন পর্যন্ত মারতে পারে নাই, তাহলে ও নিজেকে কিভাবে পাস মনে করে। পরবর্তীতে ও মাস্টার কাগায়ের কাছে বলে যে ও ওয়াটার হাসিরা হওয়ার যোগ্য না, ইভেন ও তো অন্য হাসিরাদের কাছাকাছিও না, এই জন্য ও নিজেকে সবসময় আলাদা মনে করে। ওর তো মনে হয় ওর ডিমন স্লেয়ার কর্পসে হওয়ার যোগ্যতাই নাই। এরপরেও তানজিরোকে বলে যে অন্য কোনো হাসিদার কাছে ট্রেনিং করতে, কারণ এইখানে ওর শুধু টাইম ওয়েস্ট হবে, ও কখনোই সেই মার্ক আনতে পারবে না। ওর জায়গায় সাবিত হইলে অবশ্যই সেই মার্ক পাইতো। গিউয়ের কথায় তানজিরোর অনেক খারাপ লাগে আর ও ভাবে গিউ হয়তো ভাবে যে সেদিন সাবিতর জায়গায় যদি আমি মারা যেতাম তাহলে আরো ভালো হইতো,
কারণ এই ফিলিংটা তানজিরো ভালো করেই জানে। এরপর তানজিরো সাবিতো আর মাকোমোর কথা মনে পড়ে যে মরার পরেও ওরা ওর হেল্প করছিল। আজকে যদি সাবিতো বেঁচে থাকতো তাহলে ও গিউয়ের বয়সী হইতো। সাবিতো একজন মহান ব্যক্তি আর মহান তলোয়ারবাজ হইতো। ও একাই ফাইনাল সিলেকশনে সবাইকে বাঁচাই দিছিল। এদিকে আমি তো শুধু নিজেকে বাঁচানো নিয়েই ব্যস্ত ছিলাম। তানজিরোর রেঙ্গুকুর কথা মনে পড়ে যে একজন মহান ব্যক্তি ছিল, কিন্তু এদেরকে বাঁচাইতে গিয়ে রেঙ্গুকো মারা যায়। তানজিরোরও সেম ফিলিং হয় সেদিন যদি রেঙ্গুকোর বদলে ও মারা যাইতো তাহলে আরো ভালো হইতো, কারণ তানজিরোর মনে হয় রেঙ্গুকো অবশ্যই মুজানকে হারাই দিত। কিন্তু তারপরও ওর ইনোসুকের কথা মনে আছে যে বলছিল রেঙ্গুকো ওদের উপরে ভরসা করে মারা গেছে, এই জন্য ওরা এখন কান্না করতে বসতে পারে না। তানজিরো এখন বুঝতে পারতেছিল না ও গিউকে কি বলবে। গিউ নিজেকে হাসিরা না মানলেও হাসিরা হওয়ার জন্য ও অবশ্যই অনেক কষ্ট করছে। তানজিরো এরপর বলে যে সাবিতো তোমার উপরে ভরসা করে মারা গেছে, ওর ভরসার প্রতিদান কি তুমি এইভাবে দিবে? যেটা শুনে গিউ দাঁড়ায় পড়ে আর বাতাসের মাঝে ও নিজের গালে একটা থাপ্পড় ফিল করে। আর ওর মনে পড়ে সাবিতো একদিন ওকে থাপ্পড় দিয়ে বলছিল, আর যদি কখনো নিজের মৃত্যুর কথা বলছো তাহলে তোমার আমার বন্ধুত্ব শেষ। তোমার বোনের কালকে বিয়ে ছিল, কিন্তু তার আগের দিন তোমাকে বাঁচাইতে গিয়ে ও মারা গেছে। তোমার বোনের সম্মানের জন্য হইলেও তোমাকে বেঁচে থাকতে হবে। গিউ ভাবে এত ইম্পর্টেন্ট কথাও কিভাবে ভুলে গেছিল। ও আসলে সাবিতো আর নিজের বোনের কথা ভুলে থাকতে চায়, কারণ ওদের কথা মনে পড়লেই ও আরো অনেক বেশি কষ্ট পায় আর কিছুই করতে পারে না। এরপরে ও ওদের দুজনের কাছে মাপ চায় আর তানজিরোর কথা বুঝতে পারে। আর তানজিরো ভাবতে তাকে একটু বেশি বলে ফেললাম না তো? গিউ তো এখন জায়গা থেকেই নড়তেছে না। এরপরে তানজিরো প্ল্যান করে যে আমি ওর সঙ্গে খাবার প্রতিযোগিতা করব। যদি আমি জিতে যাই তাহলে ওর মুড ঠিক করে আমাকে ট্রেনিং করাইতে হবে। আর যেহেতু ও চুপচাপ থাকতে চায়, খাবার কন্টেস্টে তো কথাও বলতে হবে না। এদিকে গিউ এটা কেবল বলতে যাবে যে ও হাসিরা ট্রেনিং এর জন্য রেডি আছে, কিন্তু তানজিরোকে মাঝখানে থামিয়ে দিয়ে ইটিং চ্যালেঞ্জ জানায় দেয়। এরপরে আমরা দেখতে পারি দুইজনে খাবার প্রতিযোগিতা করতেছে। এরপরে গিউ তানজিরোর কাছে শিনোবুর ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটাতে তানজিরো বলে যে শিনোবুর ট্রেনিং সম্পর্কেতে ও নিজেও জানে না। অন্যদিকে বাটারফ্লাই মেনশনে আমরা শিনোবুকে দেখতে পারি যে কোন একটা বিষয়ে তো রাগ হয়ে যাচ্ছিল আর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিল। এর মধ্যে কানাও এখানে এসে শিনোবুকে বলে যে ও সানেমের ট্রেনিং এ যাচ্ছে। এরপরে কি শিনোবু ওকে ট্রেনিং করাইতে পারবে? তবে শিনোবু জানায় যে ও হাসিরা ট্রেনিং এ অংশ নিতেছে না। এরপরে ও কানাওকে নিজের কাছে ডাকে। কানাওয়ের অনেক মন খারাপ ছিল আর ও শিনোবুকে জানায় যে ও শিনোবুর কাছে ট্রেনিং করতে চায়। যেটা শুনে শিনোবুর অনেক ভালো লাগে যে কানাও এখন নিজের মনের কথা খুলে বলতে পারতেছে। আর ও বলে যে হয়তোবা সবাই চলে আসছে কানাওকে এটা জানানোর যে রিমনটা আমার বড় মনকে মারছিল আর ওইটাকে কিভাবে মারা যায়। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। হ্যাঁ ভাই, এই এপিসোডে তেমন ইন্টারেস্টিং কিছুই ছিল না, সেই জন্য আমি আরও শর্টে শেষ করে দিছি। কারণ এই এপিসোডটা তোমরা যদি 24 মিনিটও দেখো, 23 মিনিটের এপিসোড, 23 মিনিটও দেখো, তারপরও এমন ইন্টারেস্টিং কিছু পাবা না যেগুলো পরবর্তীতে কাজে লাগবে। সো এই জায়গাটারে আমি এই জন্য আরও বেশি শর্ট করে ফেলছি, মাত্র 8 মিনিটে শেষ করে দিছি। বাট আশা করি পরবর্তী এপিসোডগুলোতে আস্তে আস্তে স্টোরি বিল্ড হবে, আমরা আস্তে আস্তে আরও ভালো কিছু দেখতে পারবো। কারণ শুরুর দিকে একটু তো ভাই ধৈর্যশীল হইতেই হবে। সো যাই হোক, আজকের মতন এ পর্যন্তই। ভালো থাকো, বাই বাই।